চুরির অপবাদে একজন নাবালকের উপরে যে অত্যাচারের কথা আপনি বললেন, এটা তো কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়। আর এই ধরনের হিংস্র মনোভাব কেন সমাজে বাড়ছে সেটাও চিন্তার বিষয়। তবে পুরো বিষয়টি শুনে প্রথম যে কথাটা আমি বলবো, একদিকে যেরকম হিংস্রতা প্রশ্রয় পাচ্ছে, দুই, কিছু ঘটনা ঘটলেই এইভাবে আক্রোশ বেরিয়ে আসা, এটা সমাজের অভ্যন্তরে যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণ হিসেবেই দেখি। আজকে শর্মিষ্ঠা পাননের মামলা ছিল হাইকোর্টে এবং সেখানে পুলিশ কেস ডায়েরি জমা দিতে পারেনি, যার জন্য তার আবেদন, জামিনের আবেদনটাও হয়নি। আগামী 5 তারিখ অবধি তাদের অপেক্ষা করতে হবে। এর আগে তাকে ধরার ক্ষেত্রে পুলিশের যে তৎপরতা ছিল, এখন কেন সেই তৎপরতা নেই? দেখুন, এগুলো নির্দিষ্টভাবে কাউকে সন্তুষ্ট করা, কোনো গোষ্ঠীকে সন্তুষ্ট করা, কোনো সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য করা হয়। যখন হিন্দু দেবদেবীদের অপমান করা হয়, যখন তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি সাংসদরা যে ভাষায় হিন্দু দেবদেবীদের ওপরে আক্রমণ করেছেন, তাদেরকে ছোট চোখে দেখিয়েছেন, সেই সময় একাধিক এফআইআর হলেও পুলিশ কখনো সক্রিয় হয়নি। এই জন্য আমরা বারবার করে বলি যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকার একটা হিন্দু বিরোধী মনোভাব নিয়ে চলে। আর এই হিন্দু বিরোধী মনোভাবের ক্ষেত্রেই কখনো অতি সক্রিয়তা, কখনো নিশ্চুপ, এই দুটো দেখা যায়। ফলে শর্মিষ্ঠার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে অতি সক্রিয়তা, কারণ হিন্দু বিরোধী মনোভাবটাকে সেখানে বাস্তবায়িত করা, পরবর্তীকালে কেস ডায়েরি না দেওয়া, যাতে তাকে দীর্ঘদিন ধরে এইভাবে অত্যাচার করা যায় এবং একটি সম্প্রদায়কে তুষ্ট করা যায়। এই করে আসলে কোনো সম্প্রদায়েরই না, পশ্চিমবঙ্গটাকেই উচ্ছন্নে পাঠালেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইতিমধ্যেই বিরোধী দলনেতা তিনি বলেছেন যে জনসচেতনতার প্রয়োজন রয়েছে এবং এখানে যে এজেন্সিকে দেওয়া হয়েছে তারা 20% কমিশন পিবি সেলিম এবং বিদ্যুৎ মন্ত্রীকে দিয়েছেন, কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট। আপনারা রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করছেন, আপত্তি করছেন? প্রথমত বিরোধী দলনেতা একটি বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, পুরো প্রতিক্রিয়াটা না শুনে আমার পক্ষে প্রতিক্রিয়া দেওয়াটা বাঞ্ছনীয়। একটা আপডেট, চাকরি হারা গ্রুপ সি ও গ্রুপ ডিদের মাসিক ভাতা দেওয়ার যে রাজ্যকে যেই নির্দেশ দিয়েছিল সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে। রাজ্য নোটিফিকেশন খারিজ করার আবেদনে এই মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যে এভাবে ভাতা দিতে পারে না উল্লেখ মামলাতে। এই যে এই নেতাজি ইনডোর স্টেডিয়ামে যখন এই চাকরি হারাদের একটা ডেকেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেইখানে উনি বলেছেন আমার ABCD থেকে জেড অবধি প্ল্যান করা আছে। এখন নিশ্চিতভাবে চাকরি হারারা এটা বুঝতে পারছেন এই জেড অবধি যে প্ল্যান ছিল সেই প্ল্যানের মধ্যে আরেকটা বড় প্ল্যান ছিল, আপনারা তো চাকরি ফিরে পাবেনই না, আপনার পরেও যারা চাকরির আশা করছেন তারাও চাকরি পাবেন না। এই রকম প্ল্যান করে কত ধরনের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া যায়, সেই প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছেন এবং দেওয়ার পরে প্রত্যেকটা ক্ষেত্রে, পরীক্ষার নোটিফিকেশনের ক্ষেত্রে সেখানে মামলা হলো, ভাতা দেওয়ার ক্ষেত্রে সেখানে মামলা হলো, এমনকি এরপরে এই সরকারও হয়তো এমন মামলা করতে পারেন যে 2016 থেকে এতদিন যা আপনাদেরকে মাইনে টাইনে দিয়েছি, এইবার আপনারা যে সুদ ভোগ করেছেন তার একটা লভ্যাংশ আমাদেরকে দিন, টাকা ফেরত দেওয়ার পাশাপাশি। ফলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে A to Z যে প্ল্যানের কথা ছিল, সেই প্ল্যান কখনোই চাকরি হারাদের পাশে দাঁড়ানোর প্ল্যান ছিল না, বরং চাকরি হারাদেরকে কিভাবে বঞ্চিত করা যায়, তাদেরকে কিভাবে মামলা মোকদ্দমার মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে আরও নিরাশাজনক অবস্থায় পৌঁছে দেওয়া যায়, তার একটা নিদর্শন হচ্ছে এই পরপর দুটো মামলার মধ্যে দিয়ে ফুটে উঠল।